নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমার রেসিপি দুধ পটল। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে গাগুলোকে কেটে নিয়েছি। কড়ার তেল তো গরম হয়ে গেছে, তাই পটলগুলোকে এবারে আমি তুলে দিচ্ছি। সমস্ত পটলগুলোই কড়াইতে তুলে দিলাম। এরপরে খুন্তির সাহায্যে নেড়ে প্রায় 10 মিনিট ধরে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় হলুদ আর নুন আমি দিয়ে দিচ্ছি, আর পরে আমি নুন দেব না, যা নুন দেবার আমি এখনই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হলুদ আর নুন এখন মিশিয়ে নিচ্ছি। ভাজা খুব ভালো করে হয়ে গেছে, এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম পটল ভাজার গন্ধটা কিন্তু দারুণ হয়, তাই না বলো? আর এইভাবে যদি দুধ পটল বানানো যায় আর কোনো তরকারিই লাগবে না, কথা দিচ্ছি। একবার তোমরা শুধু বানিয়ে দেখো। পটলগুলোর তো আমি খোসা ছাড়াইনি, ছুরি দিয়ে কেটে নিয়েছি সাইডগুলো, আমি আগেই বলেছি। সেই জন্য ভাজার পর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। কড়ার ওই তেলেতেই দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি তুলে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপর তো আদা রসুনটা দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নেবার পরে আমি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ আর হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ, কারণ ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য আমি এখন দিচ্ছি 1/2 চামচ হলুদ। আবারও আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিলাম 1 চামচ চিনি। এই দুধ পটল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। মশলাগুলো সব খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পটল ভাজাগুলো মশলার ওপরে তুলে দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি কষে নিচ্ছি। দেখো, পটলগুলো কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে অল্প জল দিতেই পারো। দুধ ঢালার পরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি রান্না করার কোনো দরকার নেই, কারণ পটল আমার 80% সিদ্ধ আগেই হয়ে আছে। এবারে আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম আর ঢাকা খুলে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দুধটাও অনেক কমে এসেছে। এবারে আমি একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু অল্প ঘি দিলাম। খুব ভালো গন্ধও ছেড়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে। এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।